হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। তো আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো গ্রামারের পার্টস অফ স্পিচের মধ্যে যে নাউন প্রোনাউন রয়েছে তার মধ্যে থেকে পড়াবো হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্ব। ভার্ব এবং অ্যাডভার্বটা আগে পড়াবো এই কারণেই যে তোমাদের যে লেসন 6-এর স্বদেশ গল্পটি রয়েছে সেটার অ্যাক্টিভিটি 7-এ ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে ভোকাবুলারি রয়েছে। তো ওইটা করাতে গেলে আমাকে তোমাদেরকে আগে ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। এগুলো যদি তোমরা না জানো তাহলে ওই ভোকাবুলারিগুলো করতে তোমাদের অসুবিধা হবে। সেই জন্য আমি আজকে তোমাদের এইগুলো পড়াবো। চলো লেটস সি। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস মানে হচ্ছে অংশ আর স্পিচ মানে হচ্ছে বাক্য বা কথা। তাহলে এই পার্টস অফ স্পিচ মানে আমরা কি বলতে চাইছি না, পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো বাক্য বা কোনো বাক্যের অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। স্পিচ বলা হয়। যেমন ধরো আমি বললাম রাম ইজ এ গুড বয়। তো এখানে রাম ইজ এ গুড বয় হচ্ছে একটা স্পিচ বা বাক্য। এর মধ্যে রাম, ইজ, এ, গুড বয় এগুলো হচ্ছে এক একটা পার্ট, অর্থাৎ বাক্যের এক একটা পার্ট। তো এইগুলো সবগুলোকে এখন বলছি আমরা কি না, পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 8 ভাগে ভাগ করা যায়। কি কি না, 1 নম্বর নাউন, 2 নম্বর প্রোনাউন, 3 নম্বর অ্যাডজেক্টিভ, 4 নম্বর ভার্ব, 5 নম্বর অ্যাডভার্ব, 6 নম্বর প্রিপোজিশন, 7 নম্বর কনজাংশন অ্যান্ড 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। তো এই হলো 8টা ভাগ। এর মধ্যে এগুলোকে প্রত্যেকটা বিষয় আমাদেরকে পড়তে হবে। তো আমি প্রথমে তোমাদেরকে এখানে ভার্ব আর অ্যাডভার্ব সম্পর্কে বলবো। আমি অন্য কোনো ক্লাসে নাউন প্রোনাউন আদার্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বোঝাবো, কিন্তু আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ভার্ব আর অ্যাডভার্ব। তো চলো দেখি। তো দেখো ভার্ব, ভার্ব মানে কি? ভার্বের বাংলা অর্থ হলো ক্রিয়া বা কাজ করা। অর্থাৎ কোনো কিছু করাকে আমরা বলি ভার্ব বা ক্রিয়া। যেমন ধরো বলি ডু। ডু মানে কি? ডু মানে হচ্ছে করা। ইট, ইট মানে কি? খাওয়া। তাহলে এগুলো আমরা এক একটা কাজ। আমি খাচ্ছি, খাওয়াটা আমার একটা কাজ। আচ্ছা, ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা, হাঁটাটা আমার হচ্ছে কাজ। তো এই যে কোনো কিছু কাজ করা এটাকে আমরা বলছি কি না, ভার্ব বা ক্রিয়া। যেমন ধরো আমি যদি বলি হি ইজ রিডিং, হি ইজ রিডিং তার মানে কি? সে বই পড়ছে। তাহলে এখানে পড়ছে ইংরেজি কি? রিডিং, অর্থাৎ পড়াটা একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এটা আমার কি না, ভার্ব। এই যে হি ইজ রিডিং এটা একটা সেন্টেন্স বা বাক্য। এর মধ্যে ভার্ব কোনটা না, রিডিং। রিডিং কেন ভার্ব? রিডিং মানে হচ্ছে পড়া, পড়াটা কোনো কাজ করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে হলো কি না, রিডিং। আবার একটা বলি, যেমন ধরো দে আর প্লেয়িং, তারা খেলছে। এখানে প্লে মানে কি? আমরা জানি প্লে মানে হচ্ছে খেলা, আর প্লেয়িং মানে হচ্ছে খেলছে। তাহলে এখানে আমার ভার্ব কোনটা? এখানে আমার ভার্ব হচ্ছে কি না, প্লেয়িং।
দেখো এখানে আমি আরও কিছু বলছি, যেমন ধরো স্টুডেন্টস রিড, ঠিক আছে। 2 নম্বর বললাম চিলড্রেন প্লে। তো বলো, তোমরা বলবে এখানে কমেন্ট করে জানাবে যে স্টুডেন্টস রিড আর চিলড্রেন প্লে এই দুটো সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা। আশা করি বুঝতে পেরেছো। এই দুটো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই দুটো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, আমাকে কমেন্ট করে জানাবে। তো এরকমই আরও কিছু ভার্বের উদাহরণ দেখো আমি বলে দিচ্ছি। যেমন ধরো হচ্ছে কি বলি রাইট মানে কি লেখা। ফ্লাই মানে কি ওড়া। সি মানে দেখা। লাফ মানে কি হাসা, এটসেট্রা। তোমরা যদি আরও কিছু জানো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আরও অনেক কিছু হয়, তাহলে রাইট, ফ্লাই, সি, লাভ এগুলো সবই আমরা কাজ করা বোঝাচ্ছি বা কোনো কিছু ক্রিয়া, তার জন্য এগুলো কি আমার না ভার্বের উদাহরণ। তোমরা যদি আরও জানো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আরও তো অবশ্যই আছে, অনেক কিছু আছে। এবার চলো যাই অ্যাডভার্ব। এবার যাব কোথায় না অ্যাডভার্ব কি সেটা দেখব। অ্যাডভার্ব মানে হচ্ছে আমরা বলবো কি, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে যে বিশ্লেষণ করছে তাকে আমরা বলবো কি অ্যাডভার্ব। যেমন ধরো আমি এখানে একটা ভার্বের উদাহরণ, তো দেখো রান মানে হচ্ছে দৌড়ানো। এখানে রান হচ্ছে আমরা জানি কি ভার্ব। তাহলে রান মানে হচ্ছে দৌড়ানো, রান একটা কাজ করা বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব। এবার আমি যদি বলি এখানে হি ইজ রানিং ফাস্ট, তাহলে আমার এখানে রান করা মানে কি দৌড়ানো, এটা আমার হচ্ছে ভার্ব। এবার আমি যদি বলি সে দৌড়াচ্ছে না কেমন দৌড়াচ্ছে, খুবই দ্রুত। কেমন দৌড়াচ্ছে না সে খুব দ্রুত দৌড়াচ্ছে। এই যে দ্রুত, এটাই আমার হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে আরও বিশ্লেষণ করছে। না কেমন দৌড়াচ্ছে না সে খুব দ্রুত দৌড়াচ্ছে, এটা হচ্ছে কি না অ্যাডভার্ব। কি বোঝা গেল তো? যেমন আরেকটা উদাহরণ দেখো, দ্য গার্ল সিংস ওয়েল। তাহলে এখানে এটার মানে কি, সেন্টেন্সের মানে মেয়েটি গান গায় ভালো, অর্থাৎ মেয়েটি খুব ভালো গান গায়। তাহলে আমার এখানে ভার্ব কোনটা, আমরা এখানে ভার্ব হচ্ছে সিংস, অর্থাৎ গান গাইছে বা গাওয়াটা হচ্ছে ভার্ব। এখানে আবার কেমন গান গাইছে না ওয়েল মানে কি ভালো। তাহলে আমার এখানে অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্ব হচ্ছে ওয়েল, এটা আমার হচ্ছে অ্যাডভার্ব। আর সিংস হচ্ছে কি আমার ভার্ব। তাহলে বোঝা গেল, তাহলে ভার্বের যে বিশ্লেষণ করছে সেটাই হচ্ছে আমার কি অ্যাডভার্ব, অর্থাৎ কেমন গান গায় না খুবই ভালো গান গায়, কেমন দৌড়াচ্ছে না খুব দ্রুত দৌড়াচ্ছে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব, রানিং হচ্ছে ভার্ব, সিংস হচ্ছে ভার্ব, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। কি বোঝা গেল তো? এবার আমি একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। ধরো বললাম যে হি ran very slowly, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর দিলাম the train came very late। তো বলো তো এর মধ্যে কোনটা ভার্ব আর কোনটা অ্যাডভার্ব। হি র্যান ভেরি স্লোলি মানে হচ্ছে সে খুব স্লো অর্থাৎ ধীর গতিতে দৌড়েছিল, আর দ্য ট্রেন কেম ভেরি লেট মানে ট্রেনটি খুব দেরিতে এসেছিল। তা এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই দুটোর মধ্যে ভার্ব আর অ্যাডভার্ব কোনটা, ভার্ব আর অ্যাডভার্ব কোনটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে বুঝতে পারলে তো আজকের ক্লাসটা ভার্ব এবং অ্যাডভার্ব।
তাহলে ভার্ব কি বললাম? ভার্ব মানে হচ্ছে কোনো কিছু কাজ করা বা কোনো ক্রিয়াকে আমরা ভার্ব বলছি। আর ক্রিয়াকে যে বিশ্লেষণ করছে সেটাকে আমরা বলছি কি না, অ্যাডভার্ব। তাহলে আজকের ভিডিও বা আজকের ক্লাস এই অবধি থাকলো। তোমরা ভার্ব, অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচের ভাগগুলো দেখবে, পড়বে, প্র্যাকটিস করবে বাড়িতে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।